ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আসসালামু আলাইকুম। বিএনপি ৩ জন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনারদের বিরুদ্ধে মামলা করেছে ৩টি নির্বাচনে জাল-জালিয়াতি ভোটের জন্য। এবং গতকালকে আমি বলেছিলাম যে এটা খুবই যুক্তিসঙ্গত এবং একেবারেই উচিত। এদেরকে শাস্তি দেওয়ার মধ্য দিয়ে যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচন কমিশনে কেউ সিসি হইতে গেলে ১০ বার চিন্তা করবে যে আমি কি জাল-জালিয়াতির ভোট করব নাকি ভালো ভোট করব। তো সুতরাং এটা একটা উচিত শিক্ষা দরকার ছিল। সেই শিক্ষাটা ইতিমধ্যে পেয়েছেন ৩ জনের মধ্যে একজন। তিনি হচ্ছেন সাবেক সিইসি নুরুল হুদা। ২০১৮ সালের দিনের ভোট রাতে করার যেই নেতা বা মূল যে ভিলেন সিইসি হিসাবে তিনি একেবারেই জঘন্য, ইতিহাসের জঘন্যতম যেই কাণ্ডটা করলেন, যেখানে সব দলের অংশগ্রহণ ছিল, অংশগ্রহণ সত্ত্বেও একেবারে জাল-জালিয়াতির নির্বাচন, মানে অকল্পনীয়, অবিশ্বাস্য। আমি বললাম যে এই ৩ জনের মধ্যে সবচেয়ে জঘন্যতম ব্যক্তি হচ্ছেন এই কেএম নুরুল হুদা। ও যে স্বৈরাচার সৃষ্টি করছে এটা ওর উপহার, ও আর স্বৈরাচার সৃষ্টি করতে পারবে না। আগামীতে এই লোক এমনিতেই মানে একজন আমলা, ৩ জনই সাবেক আমলা, তার মধ্যে সবচেয়ে লো ক্যালিবারের লোক হচ্ছে এই কেএম নুরুল হুদা। কিভাবে যেন অটো প্রমোশন পাইতে পাইতে জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হয়েছে, এটাই সেখান থেকে সিসির মতন পদ পাইছে। এবং এই জাল-জালিয়াতি ভোটের যেই প্রবক্তা বা নেতা, তিনি আবার তার সময় একটা BMW মার্সিডিজ গাড়ি বরাদ্দ হয়, সেই গাড়িতে চড়ে আসতেন যাইতেন। আর নির্বাচনের নামে একটা প্রহসন ঘটাইছে এই কেএম নুরুল হুদা। বিন্দুমাত্র অনুশোচনা নেই, বিন্দুমাত্র পদত্যাগ করার মতন মানসিকতা নেই। বরং ওই কমিশনে একটা রত্ন ছিলেন, তিনি হচ্ছেন মাহবুব তালুকদার, যিনি একেবারে তার মানে মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত প্রতিবাদ করে গেছেন। প্রতিটি পদক্ষেপে তিনি প্রতিবাদ করেছেন। বলা যায় ওই সময়ের একমাত্র প্রতিবাদী মুখ ছিলেন তিনি একমাত্র আলোকিত করছে তার কথা দিয়ে, বক্তৃতা দিয়ে। যদিও তিনি কোনো ফ্যাক্টর ছিলেন না এবং সমস্ত কমিশনাররা তার সঙ্গে এই নুরুল হুদা সহ দূরত্ব তৈরি করে রাখতো, তাকে একঘরে করে রাখতো এবং তিনি তার মতন করে স্বাধীনভাবে কথাবার্তা বলতেন। সেই লোককে আজকে পুলিশ আটক করছে। বলা হচ্ছে যে কেএম নুরুল হুদাকে আটক করেছে পুলিশ রোববার বিকেলে উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় বাসা থেকে তাকে আটক করা হয়। পুলিশ বলেছে কিছু লোক তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে, পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। তার একটা ভিডিও দেখলাম, খুব ইন্টারেস্টিং ভিডিও, যে একেবারে মনে হচ্ছে সত্যিকারের একটা চোরের মতন দেখা যাচ্ছে। চোরই তো, ভোট চোর, এগুলি ভোট চোরেদের সর্দার। তার পাশে বলছে যে এই ভোট চুরির কথা, দিনের ভোট রাতে করার প্রবক্তা, তার সম্পর্কে আমি বক্তৃতাগুলো পরিষ্কার শুনি নাই, কিন্তু বোঝা যাচ্ছে যে একটা মব। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, উত্তরা পশ্চিম থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। তবে আমি বারবার বলি, যত কিছুই হোক না কেন, মব তৈরি করা যাবে না। অভিযোগ করতে হবে থানায়, যেহেতু মামলা হয়েছে পুলিশ অ্যাকশন নেবে। কিন্তু একটা মবকে যদি আমি উৎসাহ দিই বা সমর্থন করি, আরও 10টা মব তৈরি করা হবে। এখন আর মব অ্যালাউ করা যাবে না, এটা হলো পরিষ্কার কথা। এর আগে আজ দুপুরে শেরেবাংলা নগর থানায় আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা ৩ সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলার আবেদন করেছে বিএনপি। এর কয়েক ঘন্টা পর সন্ধ্যায় উত্তরায় কেএম নুরুল হুদার বাসায় দল বেঁধে হামলার ঘটনা ঘটল। কেএম নুরুল হুদাকে আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে একদল ব্যক্তি মব সৃষ্টি করে কেএম নুরুল হুদার বাসায় যান। এ সময় ডিম ছুঁড়ে মারা সহ তাকে নানাভাবে হেনস্থা এবং শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। কেএম নুরুল হুদা প্রধান নির্বাচন কমিশনার থাকাকালে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ বিএনপির। নুরুল হুদা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্দেশ পালন করতেন বলেও অভিযোগ করে আসছে দলটি। প্রথম আলোর এটাও আবার খুব দুঃখজনক যে মানে অভিযোগ বিএনপি, মানে দিনের ভোট যে রাতে ব্যালট বাক্স ভরা, এটা তো প্রমাণিত ব্যাপার। এখানে আবার মানে বিএনপির অভিযোগ মানে কি, মানে এটা মনে হচ্ছে যেন প্রথম আলো দেখছে না এরকম ব্যাপার, মানে এটা তাদের কোনো অনুসন্ধান না। যাক, দুঃখজনক, কিন্তু এটা সবাই জানে, এটা প্রতিষ্ঠিত দেশে এবং বিদেশে, যে বাংলাদেশের ইতিহাসে দিনের ভোট রাতে
একবারই হয়েছে, সে হচ্ছে এই 2018 সালের নির্বাচন, এবং সেই সময় সিইসি ছিলেন এই নুরুল হুদা। ফলে তার এই আটকে নিঃসন্দেহে একটা ভালো উদ্যোগ। আরও অন্য বাকিরা যারা আছে, যদি তারা দেশে থাকে তাদেরকে অবিলম্বে আটক করা উচিত এবং তাদের বিরুদ্ধে বিচার হওয়া দরকার, যে এই ধরনের জালজালিয়াতি নির্বাচন তারা কিভাবে সংগঠিত করলেন, সেই অপরাধে তাদের বিচার হওয়া উচিত। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।